হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমলি ট্যাটেল। আজকে যে ব্লগটি নিয়ে চলে এসেছি সেটি হলো বাণীপুর লোক উৎসবের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে বাণীপুর লোক উৎসবের অন্য একটি ইন্টারেস্টিং পার্ট, যেমন ফান জোন। এছাড়াও খাবার কি পাওয়া যাচ্ছে তাও আমি দেখাবো। আমরা এখন চলে এসেছি বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চের পেছনের দিকে। তো এইখানেও বিশাল প্রাঙ্গণ জুড়ে প্রচুর দোকানপাট বসেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কতগুলো ব্যাগের দোকান, যেখানে রকমারি ব্যাগের কালেকশনস রয়েছে। এখান থেকে আরেকটু এগোতেই রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে হরেক মালের প্রচুর দোকান। এবার আমরা চলে এসেছি কানের দুলের দোকানে। এখানে অসংখ্য কানের দুল রয়েছে এবং মেয়েদের সাজের জিনিস, চুলের গার্ডার, ক্লিপ, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। এবং আপনারা এলে নিজেদের পছন্দ মতন বা ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু কিনে নিতে পারেন কানের দুল, ক্লিপ, গার্ডার বা অন্যান্য সাজের জিনিস। আমরা এবার চলে এসেছি কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকানে। এখানে ছোট্ট ছোট্ট মাটির পুতুলগুলো এত সুন্দর করে গড়া এবং তাদের রঙগুলোও এত সুন্দর যে আপনি যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ হয়ে যাবে। তার সাথে এখানে রয়েছে প্রচুর চাবির রিং। তো আপনার হাতে প্রচুর অপশান রয়েছে কেনার, যেটা আপনার পছন্দ হবে সেটাই আপনি নিয়ে নিতে পারবেন। কাউকে গিফট করার জন্য বা নিজের জন্য জিনিস কিন্তু এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এই মেলার আরেকটি অন্যতম আকর্ষণ হলো হরেক মাল 10 টাকা। এই দোকানে আপনি যা যা দেখছেন সবই কিন্তু 10 টাকায় আপনি পেয়ে যাবেন। এই মেলাতে কাপ প্লেটের কিন্তু একটি স্টল বসেছে। রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কাপ, প্লেট বা কাচের ঘর সাজানো সামগ্রী আপনি এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। এবার আমরা প্রথমে চলে যাব ফান জোনে, দেখব সেখানে কি কি রাইডস আছে। তারপরে যাব খাবারের স্টলের দিকে, দেখব সেখানে কি কি খাবার আছে। এবার আমরা চলে এসেছি সেই ফান জোনে, যেখানে বিভিন্ন রাইডস আছে। প্রথমেই আছে মরণকূপ, কিন্তু সেদিকে আমরা যাইনি। মরণকূপ হলো বাইকের একটা রাইড, যেটা গ্লোবের মধ্যে ঘোরে। আর এছাড়া আছে বড় বড় দুটো নাগরদোলা, ময়ূরপঙ্খী, ব্রেক ড্যান্স ও বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে। গত বছরে আমরা চড়েছিলাম নাগরদোলা। নাগরদোলার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, ভীষণ আনন্দ পাবেন। আর এবারে চড়বো আমরা ব্রেক ডান্স। চলো।
ব্রেক ড্যান্স চড়ে আমরা দারুণ মজা করলাম। এবার আমরা যাব ফুড স্টলের দিকে। এবার কোথায় যাবো? ফুচকা নাকি কোথায় খাবো? এখানে প্রচুর খাবারের স্টল বসেছে। প্রথমেই বলছি, চা কফি তো পেয়েই যাবেন, আইসক্রিম পাচ্ছেন, মোমো পাবেন, পাপড়ি চাট পাবেন, এমনকি মুখরোচক আচারের স্টলও এখানে রয়েছে। এবারে দেখছি মেলাতে এই নতুন জিনিসটা এসেছে, এবারে আর আমার চড়া হলো না। পরের বার যদি থাকে, পরের বার আমি এটা চড়ব। অবশ্য কলকাতার নিকো পার্কে এই জিনিসটায় আমি চড়েছি, দারুণ মজা হয়। পাশেই রয়েছে এই স্টলটি। এখানে প্লাস্টিকের ফুল পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য। প্রচুর ফুল পাবেন, বিভিন্ন রকমের ফুল পাবেন, বিভিন্ন কালারের ফুল পাবেন। এখান থেকে সংগ্রহ করতে পারেন ঘর সাজানোর জন্য ফুল। কাঠের কি পাওয়া যাচ্ছে এখানে? অনেক কিছুই আছে। এই এই চৌকিগুলো কি সুন্দর না? এই যে জল চৌকি, এই দেখুন, ফুড স্টলের পাশেই কিন্তু এই দোকানগুলো পেয়ে যাবেন। এখানে কাঠের তৈরি জিনিসের সাথে সাথে লোহার জিনিসও রয়েছে, যেমন হাতা, খুন্তি, কড়া, রান্নাঘরের বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন। ছুরি, দা, কাঁচি, রুটি বেলনি সব কালেকশনই আছে। এই স্টলে পাওয়া যাচ্ছে বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেমন বেতের ধামা, কুলো, আড়ি প্রভৃতি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো, এগুলো আমাদের গ্রামীণ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো ভীষণ ব্যবহার হয়। আর এগুলোকে চিনতে পাচ্ছেন? এগুলো হলো সেই জিনিস। শেয়ালের হুকো খাওয়ার গল্প শুনেছেন? এগুলো হচ্ছে সেই হুকো। মেলাতে এই প্রথমবার এগুলো বিক্রি হতে দেখছি। যেটা না বললে নয়, মেলাতে কিন্তু প্রচুর ফুচকার দোকান পাবেন। আমরা এবার ফুচকা খাবো। এই মেলাতে অন্যান্য প্রধান খাবারগুলোর মধ্যে পেয়ে যাবেন চিকেনের বিভিন্ন আইটেম, ভেজ পাকোড়া, মাছ ভাজা, ঢাকাই পরোটা, রোল, মোগলাই, চাউমিন, বাদাম ভাজা, ভুট্টা ভাজা, পিঠে, পায়েস, পুলি, জিলেপি প্রভৃতি। কেদারনাথটা কত? আমরা একটু টেস্ট করলাম নলেন গুড়ের ভাপা পিঠে, ভালোই খেতে। এগুলো দেখছেন পানের রকমারি মশলা। এখানে বেনারসি পানের স্টল দিয়েছে, পান কিন্তু টেস্ট করতে পারেন। গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগছিল, কোনো খারাপ স্মেল আমি পাইনি, ভালো ছিল।
এবার আমরা চলে এসেছি আড্ডা জোনে চা খেতে। এখানে চায়ের মাটির ভাঁড়গুলো কিন্তু বেশ অন্যরকম, সুন্দর দেখতে। আমি দুটো আলাদা করে কিনে এনেছি ডিজাইন করব বলে। এটা হলো স্পেশাল মালাই চা। নিরাপত্তা রক্ষার জন্য প্রশাসনিক বিভাগের ব্যবস্থাপনাও রয়েছে এই মেলাতে। একবার এই আসবাবপত্রের স্টলটি ঘুরে দেখবেন। এখানে কাঠের সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে। কাঠের দোলনা, খাট, টি টেবিল, চেয়ার, এছাড়াও কাঠের বেশ সুন্দর সুন্দর শো পিস, কাঠের ল্যাম্প, আরাম কেদারা প্রভৃতি জিনিস কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এগুলোর কারুকার্য এত সুন্দর যে সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। অবশ্যই কিন্তু এইখানটা একবার এসে ঘুরে যাবে। এই স্টলে পেয়ে যাবেন রকমারি রঙিন সব কাপড়, বড়ি, বিভিন্ন পাঁচক, লজেন্স। বাড়ির জন্য কিন্তু কিনে নিতে পারেন। এই স্টলে কার্পেটের কালেকশন ছিল চোখে লাগার মতো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এই ছিল আমাদের বাণীপুর লোক উৎসবের দ্বিতীয় ও অন্তিম পর্ব। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি কি খেলেন ও কি কি রাইডস এনজয় করলেন আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন ও ভিডিওটি ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগিরই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।